Good morning to all of you. I am Devashish and you are watching SMS Academy 30. তো আজকে কোষের তৃতীয় নম্বর ক্লাস। প্রথম প্রশ্ন কি আছে দেখব। এ সাইটোপ্লাজমে যেটি জেলির মতো হয় কার মধ্যে অবস্থান করে? এ নিউক্লিয়াস এবং অঙ্গাণু, বি নিউক্লিয়াস ও কোষ পর্দা, সি স্নায়ু এবং কোষ, ডি ফ্যাট এবং টিস্যু। তো সঠিক উত্তরটা হয়ে যাবে বি নিউক্লিয়াস ও কোষ পর্দা। 2 নম্বর প্রশ্ন, কোনটি কোষের বহিঃপ্রাচীর যা কোষকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে? এ মসৃণ পেশী, বি স্নায়ুকোষ, সি প্লাজমা ঝিল্লি, ডি অঙ্গাণু। সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ প্লাজমা ঝিল্লি, যা কোষকে বাইরের পরিবেশ থেকে বিচ্ছিন্ন করে। পরবর্তী প্রশ্ন, কোষ সংক্রান্ত বিদ্যাকে কি বলে? এ সাইটোলজি, বি সেরোলজি, সি সাইটোপ্লাজম, ডি এডিওলজি। তো সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ সাইটোলজি। কোষ সংক্রান্ত বিদ্যাকে বলে সাইটোলজি। 4 নম্বর প্রশ্ন, প্রাণী কোষের প্রাচীর প্রধানত কি দিয়ে তৈরি? এ লিপিড, বি ভিটামিন, সি সেলুলোজ, ডি প্রোটিন। সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ লিপিড। 5 নম্বর কোশ্চেন, নিচের কোনটি প্রাণী কলা নয়? এ এপিথেলিয়াম কলা, বি প্লাজমা মেমব্রেন কলা, সি মেরিসমেটিক কলা, ডি মাস্কুলার কলা। সঠিক উত্তর হয়ে যাবে বি প্লাজমা মেমব্রেন কলা। প্লাজমা মেমব্রেন কলা উদ্ভিদ কলা হয়ে থাকে, যেটি প্রাণী কলা নয়। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি সঠিক নয়? এ উদ্ভিদ কোষ প্রাণী কোষ অপেক্ষা বড়, বি প্রাণী কোষে প্লাস্টিড নেই, সি উদ্ভিদ কোষ এবং গহ্বর বা ভ্যাকুয়ালস। উদ্ভিদ কোষ এবং গহ্বর সংখ্যা, উদ্ভিদ কোষের গহ্বর সংখ্যা প্রাণী কোষ অপেক্ষা কম এবং ছোট। উদ্ভিদ কোষে কোষ পর্দা আছে যা প্রাণী কোষে নেই। সঠিক উত্তর হয়ে যাবে সি উদ্ভিদ কোষ গহ্বর সংখ্যা প্রাণী কোষ অপেক্ষা কম এবং ছোট। পরবর্তী প্রশ্ন, জল বেরিয়ে যাওয়ার কারণে কোষের সংকুচিত হওয়াকে কি বলে? এ প্লাজমোলাইসিস, বি সালোকসংশ্লেষ, সি ডি সাইটোলাইসিস। সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ প্লাজমোলাইসিস। পরবর্তী প্রশ্ন, নিচের কোন অঙ্গাণুটি প্রোটিনের এবং ফ্যাটের ভেসিকেল বা গহ্বরে পরিবহন, পরিবর্তন এবং প্যাকেজিং এর জন্য দায়ী? এ গলগি বডি, বি রাইবোজোম, সি রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, ডি মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। তো সঠিক উত্তর হয়ে যাবে এ গলগি বডি। তো মনে রাখবে, গলগি বডির খোঁজ করেছিল ক্যামিলো গলগি। গলগি বডির অন্য নাম কি? কোষের পোস্ট অফিস বলে আর কোষের ট্রাফিক পুলিশ বলে। গলগি বডিকে বা গলগি বস্তুকে কোষের ট্রাফিক পুলিশ বলে এবং কোষের পোস্ট অফিস বলে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কোষের সর্ববৃহৎ অঙ্গাণু? এ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, বি নিউক্লিয়াস, সি গলগি বডি, ডি মাইটোকন্ড্রিয়া। তো সঠিক উত্তর হয়ে যাবে নিউক্লিয়াস কোষের সর্ববৃহৎ অঙ্গাণু। এটা প্রধানত প্রাণী কোষে সর্ববৃহৎ অঙ্গাণু হয়ে থাকে নিউক্লিয়াস। উদ্ভিদ কোষে সর্ববৃহৎ অঙ্গাণু ভ্যাকুয়ালস। তাহলে উদ্ভিদ কোষে সর্ববৃহৎ কোষ অঙ্গাণু হয়ে যাবে ভ্যাকুয়ালস, আর প্রাণী কোষে সর্ববৃহৎ কোষ অঙ্গাণু নিউক্লিয়াস। পরবর্তী প্রশ্ন, সাধারণত এপিথেলিয়াম হলো এ একটি কোষ বিশিষ্ট, বি তিনটি কোষ বিশিষ্ট, সি দুটি কোষ বিশিষ্ট, ডি উপরের সবগুলি। তো সঠিক উত্তর হয়ে যাবে এ একটি কোষ বিশিষ্ট।
নিচের কোনটি রুক্ষ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরিভাগে উপস্থিত থাকে? এ মাইটোকন্ড্রিয়া, বি সেন্ট্রোজোম, সি নিউক্লিয়াস, ডি রাইবোজোম। সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ রাইবোজোম। পরবর্তী প্রশ্ন, গাছ মূলরোম দিয়ে কোন পদ্ধতিতে জল শোষণ করে? এ বায়ুমণ্ডলীয় চাপ, বি কৈশিকত্ব, সি অভিস্রবণ, ডি মূলজ চাপ। তো সঠিক উত্তর হয়ে যাবে সি অভিস্রবণ। পরবর্তী প্রশ্ন, যে পদ্ধতিতে উদ্ভিদ কোষে উপস্থিত জল অভিস্রবণের দ্বারা নিষ্কাশিত হয় এবং প্রোটোপ্লাজম সংকুচিত হয় তাকে বলে? এ প্লাজমোলাইসিস, বি ব্লাস্টোলাইসিস, সি সাইটোলাইসিস, ডি হোমোলাইসিস। তো সঠিক উত্তর হয়ে যাবে এ প্লাজমোলাইসিস। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি জীবন্ত কোষের অণুকে ক্ষতি করে এবং তাদের জেনেটিক বৈশিষ্ট্যের পরিবর্তন করে? এ বেনজিন বাষ্প, বি ক্লোরিনযুক্ত জল, সি তেজস্ক্রিয়তা, ডি ক্লোরোফর্ম। তো সঠিক উত্তর হয়ে যাবে সি তেজস্ক্রিয়তা। পরবর্তী প্রশ্ন, প্রোটোপ্লাজম নামটি কে দিয়েছে? এ জোহান ইভাঞ্জেলিস্ট পারকিনজি, বি রবার্ট হুক, সি মেন্ডেল, ডি চার্লস ডারউইন। সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ জোহান ইভাঞ্জেলিস্ট পারকিনজি। পরবর্তী প্রশ্ন, কোন অঙ্গাণু থেকে লাইসোজোম তৈরি হয়? এ নিউক্লিয়াস, বি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সি গলগি বডি, ডি রাইবোজোম। তো সঠিক উত্তর হয়ে যাবে সি অর্থাৎ গলগি বডি। তো লাইসোজোমের অপর নাম কি? লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। 17 নম্বর কোশ্চেন, রবার্ট হুক কিভাবে কোষ আবিষ্কার করেছিলেন? এ কর্ক সেল পর্যবেক্ষণ করে, বি রক্ত পর্যবেক্ষণ করে, সি গাছের পাতা পর্যবেক্ষণ করে, ডি পেঁয়াজের খোসা দেখে। তো সঠিক উত্তর হয়ে যাবে ই কর্ক পর্যবেক্ষণ করে। মনে রাখবে, কর্ক সেলের যে আবরণী তাকে বলা হয় সুবেরিন। 18 নম্বর কোশ্চেন, কোন রঞ্জক ফল ও সবজির রং ঠিক করে? এ হিমোসায়ানিন, বি অ্যাস্থোসায়ানিন, সি ইন্ডোসায়ানিন, ডি সেরোসায়ানিন। তো সঠিক উত্তর হয়ে যাবে বি অর্থাৎ অ্যাস্থোসায়ানিন। 19 নম্বর কোশ্চেন, ছত্রাকের কোষ প্রাচীর কি দ্বারা তৈরি হয়? এ কাইটিন, বি সেলুলোজ, সি লিগনিন, ডি হেমিসেলুলোজ। তো সঠিক উত্তর হয়ে যাবে এ অর্থাৎ কাইটিন। 20 নম্বর কোশ্চেন, নিচের কোনটিকে কোষের প্রভু বা মাস্টার বলা হয়? এ মাইটোকন্ড্রিয়া, বি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাস, সি নিউক্লিয়াস, ডি নিউক্লিয়াস। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ নিউক্লিয়াস। 21 নম্বর কোশ্চেন, নিচের কোনটি নিউক্লিয়াসে থাকে না? এ নিউক্লিওলাস, বি ভ্যাকুয়ালস, সি ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, ডি জিন। তো সঠিক উত্তর হয়ে যাবে ভ্যাকুয়ালস। ভ্যাকুয়ালস নিউক্লিয়াসে থাকে না, ভ্যাকুয়ালস থাকে উদ্ভিদ কোষে। পরবর্তী কোশ্চেন, কর্ক জল ও গ্যাসের জন্য অভেদ্য কারণ এর কোষের মধ্যে আছে? এ লিগনিন, বি কিউটিন, সি সেলুলোজ, ডি সুবেরিন। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ সুবেরিন। 23 নম্বর কোশ্চেন, মাটি থেকে জল ও আয়নগুলি কিভাবে উদ্ভিদের মূলের কোষে শোষিত হয়? এ আয়ন ও জল একসাথে শোষিত হয়, বি প্রথমে জল ব্যাপন পদ্ধতিতে এবং তারপর আয়ন সক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয়, সি প্রথমে আয়ন নিষ্ক্রিয় পরিবহনের মাধ্যমে এবং তারপর জল সক্রিয় পরিবহনের মাধ্যমে শোষিত হয়, ডি প্রথমে আয়ন সক্রিয় পরিবহনের মাধ্যমে এবং জল রসের ঘনত্বের উপর ভিত্তি করে শোষিত হয়। তো সঠিক উত্তর হয়ে যাবে ডি অর্থাৎ প্রথমে আয়ন সক্রিয় পরিবহনের মাধ্যমে
এবং জল রসের ঘনত্বের উপর ভিত্তি করে শোষিত হয়। 24 নম্বর কোশ্চেন, এনজিওস্পার্মের দ্বারা একাধিক ভ্রূণের আপাতনকে বলা হয় এ নিউসেলার এমব্রায়োনি, বি মোনো এমব্রায়োনি, সি পলি এমব্রায়োনি, ডি ডাই এমব্রায়োনি। তো সঠিক উত্তর হয়ে যাবে সি পলি এমব্রায়োনি। পরবর্তী কোশ্চেন, সামুদ্রিক শৈবালের বৈশিষ্ট্যর পূর্ণ রং তাদের প্লাস্টিডে উপস্থিত পিগমেন্টের জন্য হয়। কোন পিগমেন্ট শৈবালের সবুজ রঙের জন্য দায়ী? এ ফাইকোসায়ানিন, বি ক্যারোটিন, সি জিয়াজান্থিন, ডি ক্লোরোফিল। তো শৈবালের সবুজ রঙের জন্য দায়ী হয়ে থাকে ক্লোরোফিল, অর্থাৎ সঠিক উত্তর হয়ে যাবে ডি ক্লোরোফিল।